নমস্কার বন্ধুরা, আমি আপনাদের দোকানে যেমন নিরামিষ ঘুগনি হয় সেরকমই করে দেখাবো, এবং যখন এটা খেতে ইচ্ছে হবে আপনারা এটা তৈরি করতে পারবেন, কারণ খুব কম উপকরণে এটা হয়ে যায়। আমি গ্যাসের মধ্যে আগের থেকে কড়াটা বসিয়ে রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এখানে আমি 5 পলার মতো তেল দিয়েছি, কিন্তু একটা বড় টেবিল চামচের তেল দিলেই হয়ে যাবে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এই গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে যাবে, তখন আমি এর মধ্যে কুচনো নারকোলটাকে দিয়ে দেবো। কুচনো নারকোলটা আমি খুব একটা লাল করে ভাজবো না, একটুখানি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজবো, কারণ আমি এখানে কোনো আলু দেবো না। এবার একটুখানি লাল লাল হয়ে আসার পরে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা তেলের সঙ্গে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেবো। তারপরে আমার ঘরের মধ্যেই ছিল একটু আদা আর জিরে বাটা ছিল, সেই আদা জিরে বাটাটা ওই হাফ চামচের মতো এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সঙ্গে এটাকে আমি নেড়ে নেবো। তেলের তারপরে নারকেলের সঙ্গেও আমি এটাকে মিশিয়ে নেবো। টমেটোটাও আস্তে আস্তে গলে গলে আসবে। এরপরে আমি এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচের মতো হলুদ গুঁড়ো দেবো, 1 চামচের মতো জিরে গুঁড়ো দেবো, আর 2 চামচের মতো রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আর ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আমি খুবই অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবারে ভালো করে আমি মশলাটাকে এর সাথে কষে নেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দেবো। দিয়ে এই মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়া পর্যন্ত আমি কষে যাব মশলাটাকে। এবার মশলাগুলো আমার সব হয়ে গেছে, দেখুন এবার কষবো। কষে একদম যখন দেখবো টমেটোটা গলে গেছে আর তেলটাও ছেড়ে ছেড়ে এসে গেছে, তারপরে আমি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুনটা দিলাম, বুঝে দিতে হবে, কারণ আমি যখন মটরটা সেদ্ধ করেছিলাম তখন মটরের মধ্যে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। সেই জন্য আমি পরিমাণ মতো এখানে নুনটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে এর মধ্যে যে মটর সেদ্ধ করে রেখেছি, আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, পরের দিনকে হলুদ আর নুন দিয়ে 3টে সিটি দিয়েছি, দিয়ে নামিয়ে দিয়েছি। যতক্ষণ না নিজের থেকে প্রেশারটা খুলেছে রেখে দিয়েছিলাম। প্রেশারটা খুলে দেখা গেল, দেখলাম যে কোনো মটরগুলো গলেনি, অথচ খুব নরম হয়েছে। এবার ওই জলটাই এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি ফুটতে দেবো। আর এটা আমি একটুখানি ঝোল ঝোলও রাখবো, মানে মুড়ি টুড়ি দিয়ে খাবার মতো যেমন দোকানে দেয়। এবারে এটাকে আর ভালো করে ফুটতে দেবো, বেশ কিছুক্ষণ চাপা দেবো না। এবার বেশ কিছুক্ষণ এমনি রেখে ফোটাবো, কারণ এখানে তো সেদ্ধ করার কিছু নেই। দেখুন কিছুক্ষণ পরে এটা ফুটেও গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আরেকটু এটার জল কমাবো। আপনারা যদি মনে করেন যে মিষ্টি দেবেন, তাহলে একটুখানি মিষ্টি দিতে পারেন। আমি মিষ্টি দিইনি, তবে আপনারা এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিতে পারেন। এবার ভালো করে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম, নিয়ে অনেকটা জলও কমে এসেছে, মোটামুটি হয়েও গেছে ঘুগনিটা। এবং মটরগুলো গোটা গোটা আছে, অথচ ভেঙেও যায়নি। এবারে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। কত তাড়াতাড়ির মধ্যে দেখলেন ঘুগনিটা হয়ে গেল। খেতেও খুব ভালো হয়, পুরো দোকানের মতো হয়। একটু গরম মশলা দিয়ে এবার নেড়ে চেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার আপনাদের আমি বাটি করে তুলে দেখাবো। এবার এটা আপনারা বাড়িতে তৈরি করবেন, কেমন হলো আমাকে জানাবেন, এবং খুব সহজভাবেই এটা হয়ে যাবে। এবার তুলে ওপর থেকে ধনেপাতা, পেঁয়াজ আর শসা ছড়িয়ে দিয়েছি। খেতে খুব সুন্দর হয়। আপনারা প্লিজ এটা বাড়িতে তৈরি করবেন, এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন।